ইনজুরি থেকে সেরে উঠেছেন, ফিরছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। এরপর আবারও পাকিস্তানে যাবেন ফিজ। শীঘ্রই মাঠে নামবে লাহোর কালান্দার্সের হয়ে। কালান্দার্সের শেষ 4 স্বপ্ন বাঁচিয়ে রাখতে ফিজকে নিয়ে এবার শক্তিশালী একাদশ গড়ছে লাহোর দল। কারা থাকবেন সম্ভাব্য সেই একাদশে তা নিয়ে থাকছে প্রতিবেদন। পিএসএল খেলে এসেছিলেন দেশের হয়ে যোগ দেন ওডিআই সিরিজের জন্য। তবে সেখানে এখনও মাঠে নামা হয়নি মুস্তাফিজের। আঙ্গুলের ইনজুরির জন্য শুরুর 2 ম্যাচে একাদশের বাইরে থাকেন ফিজ, তবে তাতে তেমন একটা ভুগতে হয়নি বাংলাদেশকে। শরীফুল নাহিদরা ভালোভাবেই সামলেছেন দেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। তবে শেষ ওডিআই ম্যাচে এবার মাঠে নামার সম্ভাবনা আছে ফিজের। এরপর আবারও ফিজ চলে যাবেন পাকিস্তানে। পিএসএল এ অসমাপ্ত ম্যাচগুলোয় মাঠে নামবেন ফিজ। এবার চ্যালেঞ্জ লাহোরকে শেষ 4-এ নিয়ে যাওয়া। আগামীকাল সকাল 11টায় দেশের হয়ে অ্যাসাইনমেন্ট ফিজের। আবার আগামীকালই ম্যাচ রয়েছে লাহোর দলের, তাই চাইলেই পরের ম্যাচ খেলা সম্ভব নয় ফিজের। তবে একদিন পর 25শে এপ্রিল মাঠে নামবে লাহোর। সেদিন ফিজকে নিয়ে প্রতিপক্ষকে সামাল দিতে চাইবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। পেশোয়ারের বিপক্ষে যে ম্যাচে দিতে চাইবে শক্তিশালী একাদশ। ওপেনার হিসেবে যে দলে থাকবেন ফখর জামান, সর্বশেষ ম্যাচে শতক হাঁকানো ফখরের থেকে দারুণ কিছুই চাইবে দল। তার সাথে ওপেনিংয়ে আসবেন পাকিস্তানের 22 বছর বয়সী মোহাম্মদ ফারুক। এর আগে ম্যাচে 50 হাঁকিয়ে তিনি দেন সামর্থ্যের প্রমাণ। অভিজ্ঞ আবদুল্লাহ শফিক আসবেন নাম্বার 3 পজিশনে। ইমনের বদলি হয়ে এসেছেন লঙ্কান চারিত আসালাঙ্কা, খেলবেন নাম্বার 4 পজিশনে। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে দেখা যাবে নাম্বার 5-এ। ব্যাট হাতে মূল দায়িত্ব তার, সাথে বল হাতে করতে চাইবেন গুরুত্বপূর্ণ কিছু ওভার। উইকেট কিপার ব্যাটসম্যান হাসিবুল্লাহ খান আসবেন নাম্বার 6 পজিশনে। অজি পেস বোলিং অলরাউন্ডার ড্যানিয়েল শামসকে দেখা যাবে নাম্বার 7-এ। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আসবেন নাম্বার 8-এ। বল হাতে দায়িত্বের সাথে ব্যাট হাতেও তুলতে চাইবেন ঝড়। স্পিনার উসামা মির আসবেন নাম্বার 9-এ। এই লেগ স্পিনার থাকবেন দলের গুরুত্বপূর্ণ স্পিন আক্রমণে। এরপর 2 পেসার হিসেবে থাকবেন হারিস রৌফ ও মুস্তাফিজুর রহমান। ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই বেশ শক্তিশালী এই দলটি। 8 ম্যাচ শেষে তালিকার 4-এ লাহোর, তবে 5-এ থাকা কোয়েটার চেয়ে মাত্র 2 ব্যবধান কম। অর্থাৎ শেষ 4 নিশ্চিত করতে আছে বড় লড়াই। সেই লড়াইয়ে এবার টেবিল টপারদের মুখোমুখি দলটি। দেখা যাক বাবরের দলের বিপক্ষে জয় নিয়ে তালিকায় উপরের দিকে যেতে পারে কিনা তারা।